আলোচনার টেবিল নাকি রণক্ষেত্রের রক্তক্ষয়? কোন পথে যাচ্ছে সুদান? একদিকে সরকারের অনড় অবস্থান, অন্যদিকে আধা সামরিক বাহিনী RSF এর একের পর এক অঞ্চল দখল। প্রায় 1,40,00,000 মানুষ যখন ঘরছাড়া, তখন কি শান্তির কোনো আশা আছে? প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসের নতুন শান্তি প্রস্তাব কেন শুরুতেই ভেস্তে গেল? কেন এই যুদ্ধকে সম্পদ দখলের লড়াই বলছেন সামরিক কর্তারা? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। সুদানের ক্ষমতাসীন ট্রানজিশনাল সার্বভৌম পরিষদের এক শীর্ষ কর্মকর্তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিদ্রোহী RSF এর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যুদ্ধবিরতি সম্ভব নয়। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে TSCর উপপ্রধান মালিক আগার আইয়ের বলেন, দখলদার শক্তির সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। তার মতে এই যুদ্ধ কোনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই নয়, বরং এটি সুদানের সম্পদ দখল এবং জনসংখ্যার কাঠামো বদলে দেওয়ার এক পরিকল্পিত চক্রান্ত। এর মধ্যেই সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধ বন্ধের একটি বড় পরিকল্পনা পেশ করেছেন। এই পরিকল্পনায় RSFকে পশ্চিম ও মধ্য সুদানের দখলকৃত এলাকা ছেড়ে ক্যাম্পে ফিরে যাওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু RSF এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। বাহিনীর প্রধান উপদেষ্টা আল বাশা তিবিক এই পরিকল্পনাকে বাস্তবতার চেয়ে কল্পনার কাছাকাছি বলে উপহাস করেছেন। যুদ্ধের 3 বছরে সুদানের 1,40,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিশেষ করে দারফুর অঞ্চলে RSF এর বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা ও যৌন সহিংসতার মতো ভয়ঙ্কর যুদ্ধাপরাধ ঘটছে। এমনকি তথ্য প্রমাণ মুছে ফেলতে লাশ পোড়ানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। গত অক্টোবর মাসে উত্তর দারফুরের রাজধানী এলফাসের দখলের পর সেখানকার মানবিক পরিস্থিতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। রণাঙ্গনের খবর বলছে, RSF উত্তর দারফুরের ও উম্বুর এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। একই সাথে তারা উত্তর কর্দোফানের গুরুত্বপূর্ণ শহর এল ওবেইদের দিকেও অগ্রসর হচ্ছে। যদিও RSF দাবি করছে যে বেসামরিক নাগরিকদের সুরক্ষাই তার প্রধান লক্ষ্য, কিন্তু তাদের আগ্রাসনে পুরো দেশ এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্য জোরদারের কথা বলা হলেও মাঠ পর্যায়ে লড়াই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সুদানের এই রক্তাক্ত সংঘাত কি তবে আফ্রিকার নতুন মানচিত্র তৈরি করবে? বিশ্ব শক্তিগুলো কেন পারছে না এই নরককুণ্ড বন্ধ করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।